আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আ আমাদের শখের খামারে এমন একটি ঘটনা ঘটে গেছে, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনারা জানেন যে আমাদের শখের খামারের জন্য উন্নত জাতের বেইজিং জাতের হাঁস আমরা নিয়ে আসছিলাম আমাদের শখের খামারের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের শখের খামারের হাঁসগুলো খুব সুন্দর, সুস্থ সবল ছিল। হঠাৎ করে কাল রাতে যখন আমি আমার হাঁসের শেডের ওখানে যাই, যাওয়ার পরে দেখি একটি হাঁস মারা যাওয়া বা এমন অবস্থায় পড়ে আছে। আপনার স্ক্রিনে যে হাঁসটি দেখতে পাচ্ছেন, আসলে বুঝতে পারি না কি জন্য হাঁসটি এমন হলো। দেখি সে হাঁসটি মাথা উঠাতে পারতেছে না, মারা যাবে বা এমন অবস্থা হয়ে গেছে। তো এই মুহূর্তে হাঁসটি দেখে তো আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা বলল তো খুব ভালো হাসি ছিল, মাগরিবের সময় যখন খোপের মধ্যে দেওয়া হয়েছে খুব ভালোই ছিল, কিন্তু বুঝতে পারলাম না কেন এরকম হলো। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাকি আরও যে হাঁসগুলো আছে, হাঁসগুলো কিন্তু খুব সুন্দর, অসুস্থ দেখা যাচ্ছে না। সব হাঁসগুলো সুন্দর, সুস্থ সবল দেখা যাচ্ছে। কিন্তু এই হাঁসগুলোর মধ্য থেকে একটি হাঁস কি যে হয়েছে আসলে বুঝতে পারি নাই। আমার মনে হয় যে এই হাঁসটি অসুস্থ হওয়ার পিছনে কারণ আমাদের হাঁসগুলোকে তো আমরা নদীতে ছাড়ি নাই। হঠাৎ করে গতকালকে আমরা আমাদের হাঁসগুলোকে সকালবেলায় নদীতে ছেড়ে দিই। নদীর পানি প্রচণ্ড গরম, কারণ আপনারা জানেন যে আমাদের এলাকার পানি শুকিয়ে যাচ্ছে, যার কারণে পানি কিন্তু অনেকটাই গরম। আমার মনে হয় যে নদীতে গরম পানিতে তারা ছিল। আর আমি আর একটা জিনিস খেয়াল করলাম, যে আমাদের হাঁসটা মারা যাওয়ার পিছে দুইটি কারণ আমি খুঁজে পেলাম। যে একটা হতে পারে যে অনেক দিন পর হঠাৎ করে গরম পানিতে ছাড়ার কারণে মারা যেতে পারে। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, যে হাঁসগুলোকে অনেক দিন পর হঠাৎ করে পানিতে ছাড়ার কারণে তারা কিন্তু অনেক কাদামাটি খায়। কাদামাটি খাওয়ার কারণেও হয়তো মারা যেতে পারে। কাদামাটির সঙ্গে হাঁসের যেই মল ছিল সেগুলো হয়তো তারা খেয়ে ফেলে। এজন্য কিন্তু আমাদের হাঁসগুলোর মধ্য থেকে একটি হাঁস হয়তো বেশি খাওয়ার কারণে সে কিন্তু মারা যায়। এটা আমার ধারণা। তারপরে আমি আসলে বুঝতে পারতেছি না কেন আমাদের এই হাঁসটা, সুস্থ সবল হাঁস কেন মারা গেল। আসলে বুঝতে পারি না। এই হাঁসটি দেখে আমি একেবারে হতভম্ব। আমি আমার শখের খামারের জন্য অনেক দূর থেকে এই হাঁসগুলো নিয়ে আসছিলাম। আসলে এই হাঁসগুলো ৪৫ দিন থেকে ৫০ দিনের মধ্যেই ৩ কেজি হয় কিনা এটা দেখার জন্য। যদি ৪৫ দিন থেকে ৫০ দিনের মধ্যে ৩ কেজি ওজন হয়, তাহলে আপনাদের জন্য আমি এই হাঁসগুলো সাজেস্ট করতাম। এজন্য নিয়ে আসছিলাম, কিন্তু আসলে এটা হচ্ছে পরীক্ষা করার জন্য। কিন্তু এই হাঁসগুলো সুস্থ সবল ছিল। হঠাৎ করে এই হাঁসটি কি হলো বুঝতে পারি নাই, যে হঠাৎ করে আমার এই হাঁসটি মারা গেল। আসলে বুঝতে পারি নাই যে এই হাঁসগুলো, বাকি আরও যে হাঁসগুলো আছে সে হাঁসগুলো কিন্তু এখন অবধি সুস্থ আছে। তো আমাদের শখের ছোট্ট খামারের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শখের ছোট্ট খামারের বিপদ আপদ দূর করে দেয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।